হে দুনিয়ার দায়িত্বশীলেরা শুনেন, এই দায়িত্ব শুধু এই মেম্বারে যে বসে শুধু তার দায়িত্ব নয়। আপনি তো একজন চেয়ারম্যান সাহেব, আপনি যে চেয়ারম্যান চেয়ারের মধ্যে বসে আছেন, আপনি কি শুধু মানুষের ক্ষতি করার জন্যই কি শুধু বসে আছেন নাকি? আপনার কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বড় একটা দায়িত্ব ছিল। আমি যে ইউনিয়নের চেয়ারম্যান, এই পুরো এলাকার মুসলমানদের এবং সমগ্র মানুষের কল্যাণ, সমগ্র মানুষ যেন সৎ পথে চলে, এটার ফিকির আমার ভিতরে আনতে হবে, এটার ফিকির আনতে হবে, এটার ফিকির। চেয়ারম্যান ইউনোর আন্ডারে থাকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তার কাজ কি? শুধু চেয়ারম্যানের চেয়ারের মধ্যে বসে থাকবেন আর মানুষকে শুধু শাসন করবেন? না না, আপনার ভিতরে, আপনি তো একজন মুসলমান, আপনার ভিতরে কি এই অনুশোচনা কখনো এসেছে? আমি যে একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার উপজেলায় কোন মানুষটা না খেয়ে আছে এটা আমার যেমন দেখা দায়িত্ব, আমার উপজেলার ভিতরে কোন মানুষটা গুনাহ করতে করতে জাহান্নামের দিকে যাচ্ছে এটা আমার দেখার দায়িত্ব। আরে এটা শুধু আলেমদের দায়িত্ব নয়, এটা প্রত্যেকটা দায়িত্বশীলের দায়িত্ব। একজন জেলা প্রশাসক, জেলা নির্বাহী কর্মকর্তা, আপনার কি শুধু জেলাটা দেখার দায়িত্ব? সমস্ত জেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি বিনয়ের সহিত জানতে চাই আর বলতে চাই, এত বড় জেলার একটা দায়িত্ব নিয়ে যে আপনি বসে আছেন, জেলা নির্বাহী কর্মকর্তা হয়েছে, জেলা প্রশাসক হয়েছেন, আপনি কিন্তু প্রশাসক। আপনার কি হাদিস জানা আছে? আপনার কি কথা জানা আছে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজন দায়িত্বশীল জিজ্ঞাসিত হবে তার দায়িত্বের ব্যাপারে। শুধু বড় চেয়ারে বসতে হয় না, বড় চেয়ারে বসলে দায়িত্ব বড় আসে, ঠিক কিনা জোরে বলেন? জেলা প্রশাসক তার জেলার শুধু আইন শৃঙ্খলা দেখবে না, তার জেলার ভিতরে কোন মানুষটা ক্ষুধার্ত অবস্থায় আছে, তার জেলার ভিতরে কোন মানুষটা গুনার কাজ করতেছে, তার জেলার ভিতরে কোন মানুষটা গুনাহ করতে 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 জাহান্নামের দিকে যাচ্ছে। আরে হাসরের মাঠে আপনার জেলার সাধারণ মানুষ আপনাকে দৌড়াইয়া নিয়ে যাবে আর বলবে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে একজন প্রশাসককে, একজন দায়িত্বশীলকে, একজন নেতাকে তার কর্মীরা দৌড়াইয়া নিয়ে যাবে আর বলবে, আল্লাহ এই শয়তানের পিছনে দৌড়তে দৌড়তে জিন্দেগি নষ্ট করেছি, জীবনে কোনোদিন তোমার জান্নাতের কথা আমাদেরকে শোনায় নাই, তোমার ভয়ের কথা আমাদেরকে শোনায় নাই। একজন বিভাগীয় কমিশনার, কি দায়িত্ব আপনার? কি মনে করেছেন নিজেকে? বিভাগীয় কমিশনার হওয়ার পর কি ভাবছেন নিজেকে? ভাবতেছেন ক্ষমতা চিরস্থায়ী। আপনার মতো মানুষের কাছে কিসের ক্ষমতা? আপনারা তো ইতিহাস পড়েন, আপনারা তো বিসিএস ক্যাডার, অনেক যোগ্য ব্যক্তি, আপনারা অনেক মেধাবী। আপনারা কি ফেরাউনের ইতিহাস পড়েন নাই? ফেরাউনের এখন আর কি বাকি আছে? হ্যাঁ, কথা বলছেন না কেন? কি বাকি আছে? কি আছে ফেরাউনের? গ্রিক সভ্যতার আর কি বাকি আছে? কিছুই বাকি নাই। পারস্য সভ্যতার কি বাকি আছে? রোমানদের সভ্যতার ঐতিহ্যের আর পাওয়ারের কি বাকি আছে? কিছু নাই, কিছু নাই। আপনি একজন বিভাগীয় কমিশনার, আপনার কি কথা ধারণা আছে কিয়ামতের ময়দানে এত বড় একটা বিভাগের দায়িত্ব আমার কাঁধের উপরে ছিল? কিয়ামতের ময়দানে গোটা বিভাগের সমস্ত মানুষের ব্যাপারে কিন্তু আমাকে জিজ্ঞাসা করা হবে। সমস্ত মানুষকে, মানুষের ব্যাপারে, আমার বিভাগে যারা ছিল সকলের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। শুধু মানুষের উপরে প্রশাসনিক ক্ষমতা দেখাবার জন্য আপনাকে বসানো হয় নাই, মানুষের কল্যাণ কি করে করতে হয় সেটার ফিকির, সেটার বিবেচনাও আপনার মাথায় নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বিভাগীয় কমিশনার এই দায়িত্ব। পুলিশের দিকে তাকিয়ে দেখেন, একজন থানার ওসি সাহেব তার পুরো থানার দিকে একটু লক্ষ্য করবে, থানার অন্যান্য কর্মীরা কেমন আছে, এদের ভালো মন্দটা দেখাও তার দায়িত্ব, কারণ হাসরের মাঠে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। একজন এসি, এসপি, একজন ডিসি, একজন কমিশনার, একজন
আইজি সহ যেই ডিপার্টমেন্টে যেখানে আছে, যেই ডিপার্টমেন্টে সে থাকুক না কেন, যদি দায়িত্বশীল কেউ থাকে, এই দায়িত্বশীল মানুষটাকে হাসরের মাঠে আল্লাহ আদালতে কিবরিয়াতে দাঁড় করাবে। তার দায়িত্বের ভিতরে যত মানুষ ছিল সবার দায়িত্ব ঠিক মতো আদায় করেছে কিনা তার হিসাব নিবি, তার হিসাব নিবি। একটু কি অনুশোচনার আগুনায় জ্বলেন? একটু কি ফিকিরের ভিতরে আছে? একজন এমপি সাহেব কি করেন? কি আপনার দায়িত্ব? বৈধভাবে হন আর অবৈধভাবে হন, আপনি তো এমপি, ঠিক কিনা জুড়ে বলেন? যেভাবে হোক আপনি তো একজন জনপ্রতিনিধি। আপনার দায়িত্ব কি? নিজেও সৎ পথে চলা, আপনার পুরো এলাকার ভিতরে যেই মানুষটা যেখানে আছে তার খবর নেওয়া এবং তার দিকে এগিয়ে যাওয়া, সে যেন জান্নাতের পথ চলতে পারে তাকে সহযোগিতা করা, ভালো কাজের দিকে তাকে ডাকা, এটা আপনারও দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু কোন কাজের দিকে ডাকতেছেন? আপনি তো নাটক সিনেমার জন্য, কনসার্টের জন্য অনুমতি দেন, ঠিক কিনা? কনসার্টের ব্যবস্থা করে দেন। হে দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিস সহিহ riwayat-এর হাদিস। প্রত্যেকজন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, হে দুনিয়ার মানুষ, বিভাগীয় কমিশনার বলেন, আর রাষ্ট্রপ্রধান বলেন, আর রাষ্ট্রপতি বলেন, আর একজন মসজিদের ইমাম বলেন, একটা ফ্যাক্টরির এমডি বলেন, অথবা পিএম বলেন, জিএম বলেন, আর চেয়ারম্যান বলেন, যে যেখানে আছে, যে সেক্টরে কাজ করে, একজন ইমামকে জিজ্ঞাসা করা হবে, আপনি আপনার মসজিদের মধ্যে যে ছিলেন, এই পুরা মহল্লার মধ্যে দ্বীনের কোন দায়িত্ব আপনি পালন করেছেন? কি দায়িত্ব পালন করেছেন আপনি? কি ব্যথা ছিল আপনার হৃদয়? কি ব্যথা, কি হৃদয়ের মধ্যে কি ফিকিরটা ছিল? মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি চেষ্টা করেছেন আপনি? জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা হাসরের মাঠে জিজ্ঞাসা করবে আল্লাহ। মানুষের চিন্তা তো দূরের কথা, নিজের চিন্তাটাই বা কখন করলাম, কি বলেন আপনারা? পুরা জেলার চিন্তা তো দূরের কথা, একজন মন্ত্রী হয়, পুরা মন্ত্রণালয়ের কথা তো দূরের কথা, নিজের চিন্তাটাই বা কবে করলাম? নিজেরই তো 60-70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নীরবে কোনোদিন কোরআন হাতে নিয়ে পড়ার সুযোগ আমার হয় নাই, আর আল্লাহর জন্য হৃদয় থেকে একটু পানি জড়াবার সুযোগ আমার হয় নাই, ঠিক কিনা? নিজের চিন্তায় কখন করলাম? নিজের পরিবারের বাচ্চাগুলোরই আল্লাহর পথ কখন দেখালাম? নিজের সন্তানগুলোকে আল্লাহর দিকে কিভাবে ডাকলাম? জনগণ তো পরের ব্যাপার, আমরা তো নিজের সন্তানগুলোকেও আল্লাহর দিকে ডাকতে পারি না। নিজের আহাল বর্গ যারা, নিজের পরিবারস্থ যারা, নিজের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকেও তো জান্নাতের রাস্তা দেখাইতে পারি নাই, ধরাইতে পারি নাই। এগুলোর ব্যাপারে কি আল্লাহ তাআলা হাসরের মাঠে জিজ্ঞাসা করবে না? হে বন্ধু, আজকে কোরআন অবমাননা হলে আলেমদের হৃদয় জ্বলে, আজকে রসুলের সুন্নতের অবমাননা হলে আলেমরা রাস্তায় নামে, তার ভিতরে একটা অনুশোচনার আগুন জ্বলে। তার মধ্যে কেন শুধু আগুনটা জ্বলবে? এই আগুন তো একজন চেয়ারম্যান আপনার ভিতরে জ্বলার দরকার, এই আগুন তো আপনি একজন এমপি আপনার ভিতরে জ্বলার দরকার, কথা ঠিক কিনা জুড়ে বলেন? এই আগুন আপনি একজন মন্ত্রী আপনার ভিতরে জ্বলার দরকার, এই আগুন আপনি একজন জেলা প্রশাসক আপনার ভিতরে জ্বলা দরকার, এই আগুন একজন বিভাগীয় কমিশনার আপনার ভিতরে জ্বলা দরকার, এই আগুন একজন ওসির হৃদয়ে জ্বলা দরকার, এই আগুন একটা এসপি হৃদয়ে জ্বলা দরকার, ডিসি ওসি হৃদয়ে আগুন জ্বলা দরকার, একজন আইজিপির কলিজার মধ্যে আগুন জ্বলা দরকার, যে আমি রাষ্ট্রের একজন আইজিপি, রাজ্যের একজন সর্বোচ্চ কর্মকর্তা, আমার দেশে কোরআনের উপরে হামলা হচ্ছে, নবীর সুন্নতের উপরে হামলা হচ্ছে, আপনি কাদেরকে ধরতেছেন? যারা প্রতিবাদ করে তাদেরকে ধরতেছেন। কি জবাব দিবেন? হে ভাই, হে বন্ধু, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। কি জবাব হাসরের মাঠে আপনি দিবেন? কি জবাব দিবেন? এই ফিকির, এই চিন্তা কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, এই যে একটা কষ্ট, কোরআনের উপরে আঘাত আসতেছে, সুন্নতের উপরে আঘাত আসতেছে, এইটার জন্য দুশ্চিন্তা, এইটার জন্য মর্মাহত হৃদয় শুধু আলেমদের হওয়ার জন্য নয়,
এটা সমাজের প্রত্যেকটা খাতের প্রত্যেকটা মানুষের হওয়া দরকার, ঠিক কিনা ধরে বলেন? একজন এমপি তার হৃদয়ের মধ্যে আগুন জ্বলবে, আগুন কেন আমার এলাকায় আমার দেশে কোরআনের উপরে আগুন জ্বলতেছে, কেন আমি প্রতিবাদ টুকুন করতে পারি না? আজকে ডেনমার্কে কোরআনের উপরে আগুন জ্বালায়া দিল, সুইজারল্যান্ডে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিল, ফুটবল খেলতেছে, অথচ 300-র উপরে এমপি আমাদের সংসদের মধ্যে বসা, প্রায় সবাই মুসলমান। একটা প্রতিবাদের বক্তব্য পর্যন্ত আপনি দিতে পারলেন না। আপনার বিবেকে প্রশ্ন করি, হাসরের মাঠে এইরকম মুসলমানিত্বের দাবি নিয়ে আপনার মতো মানুষ দাঁড়াইতে পারবেন তো? পারবেন তো দাঁড়াতে আল্লাহর সামনে? আদালতে কিবরিয়ার সামনে আপনি পারবেন দাঁড়াতে? রাষ্ট্র এখনো পর্যন্ত পারল না ডেনমার্কের রাষ্ট্রদূতকে ডেকে এনে, এদিকে আমাদের গোটা 250 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দনে কোরআন, তোর দেশে কোরআনকে কেন আগুনে পোড়ানো হয়? জবাব দে। আর না হয় তোর দূতাবাস এই মুহূর্তে ক্লোজ করে আমার দেশ ছেড়ে পালা এখান থেকে, ঠিক কিনা? সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে কেন আমরা ডাকতে পারলাম না? কেন ডাকতে পারলাম না? 250 কোটি মানুষের হৃদয়ের ভিতরে যে কোরআনের জায়গা, কোরআনকে ওরা লাথি মেরেছে। না না না, 250 কোটি মুসলমানকে লাথি মেরেছে, 250 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত করেছে, লাথি দিয়েছে। কেমন অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার আমাদের, কেমন ঈমান আমাদের! আমরা এই রাষ্ট্রদূতগুলোকে ডেকে প্রতিবাদ লিপিটা পর্যন্ত দিতে পারলাম না। উচিত তো ছিল কানের মধ্যে ধরে একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে দেশ থেকে বের করে দেওয়া, বের হয় এখান থেকে, এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? এরকমটা যদি করতেন, আপনারা তো রাজনৈতিক ভাষায় বলবেন যে এরকম করা যায় না হুজুর, আন্তর্জাতিক অনেক কিছু আছে। আপনি আন্তর্জাতিক বুঝছেন কারণ আপনি তো বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত, আপনার তো আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহ যদি কখনো আপনাকে ধসিয়ে দেয় জমিনের ভিতরে, গোটা দেশটা যদি জমিনের মধ্যে ধসিয়ে দেয়, আপনার মতো মানুষ আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে দেশকে রক্ষা করতে পারবেন না। এই সমস্ত ইরানি তুরানি যারা আছে, আবিজাবি যারা আছে, ডেনমার্ক এর আগেও কোরআনের উপর আঘাত করেছিল, মনে আছে আপনাদের? ফ্রান্স, শার্লি এবদো জাতীয় একটা পত্রিকা বারবার নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা দুনিয়াতে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? পারলাম না ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে একটা কানমুড়া দিয়া একটা প্রতিবাদ লিপি দেওয়ার জন্য এই মুহূর্তে এটা বন্ধ করতে বল, আর না হয় পাছার মধ্যে লাথি দিয়ে দেশ থেকে বের করে দিব। এরকম একটা ইমানে উজ্জীবিত যে দেশ হয়, এই দেশের মধ্যে আল্লাহ নুসরত আর সাহায্য নেমে আসে। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ পাক বলেন মুমিনদেরকে নুসরত করা, সাহায্য করা, এটা আমার দায়িত্ব। কেন? বদরের মাঠে হাজার হাজার বেঈমান কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন রেখে আল্লাহ বিজয় দেয় নাই? দেন নাই? বিজয় দেন নাই? কিসের আন্তর্জাতিক সম্পর্কের কথা বলেন আপনি? বদরের চেতনায় উজ্জীবিত হতে পারেন না কেন আপনি? বদরে 313 জন সাহাবীর উপরে আল্লাহর রহমত কেমন আসছিল? হাজার হাজার সশস্ত্র বেঈমান কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছেন। কাদিসিয়ার যুদ্ধে, আপনার ইয়ারমুকের যুদ্ধে লাখো লাখো বেঈমান কাফেরদের বিরুদ্ধে মাত্র 20,000, 12,000, 13,000 মহান মুক্তিযোদ্ধা যারা ছিল, মহান মুজাহিদ যারা ছিল, 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ বেঈমান কাফেরের সশস্ত্র কাফেরদের মোকাবিলায় 12,000 মুসলিম মুজাহিদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরিয়ে দিয়েছে। তাওয়াক্কুল আল্লাহর উপরে কেন করেন না? কেন করেন না আল্লাহর উপরে? বলবেন হুজুর সৌদি আরবে তো প্রতিবাদ করে না, আমরা করবো কেন? ঠিক না? এটা কথা আছে, সৌদি আরবে তো প্রতিবাদ করে না। কে করলো না এটা বিষয় না, আমি করছি কিনা এটা হলো বিষয়, ঠিক না? আর বর্তমানে সৌদির শাসকরা কোন পর্যায়ের মুনাফিক এটা সারা বিশ্ব জানে, সারা পৃথিবী জানে। আরব আমিরাত কোন পর্যায়ের মুনাফিক সারা পৃথিবী জানে এটা, ঠিক না? মুসলমানদের রক্তের উপরে তারা শান্তি চুক্তি সম্পাদন করে,
বেঈমান আর মুনাফিকের দল, এদের উপরে গজব আগে পড়বে, আগে, ঠিক কি না? এদের উপরে গজব আগে আসবে।